ভিডিওটিতে ক্লিক করার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। 2025 সালে আজ থেকে শুরু হয়ে গেল কলেজে ভর্তির প্রক্রিয়া। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে তোমরা যারা কলেজে ভর্তির জন্য আবেদন করতে চাও কিভাবে অনলাইনে রেজিস্ট্রেশন করবে, কিভাবে সম্পূর্ণ সঠিকভাবে তোমরা ফর্মটি ফিল আপ করবে এবং কলেজের প্রেফারেন্স কিভাবে তোমরা সঠিকভাবে সেট করবে। তো সম্পূর্ণ সঠিক ফর্ম ফিল আপের যে প্রসেস সেটি আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তোমরা যারা ভর্তি হতে চাও কলেজে এই বছর তারা অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে তারপর তোমরা চাইলে অনলাইনে আবেদন করতে পারো। তো চলো আজকের এই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরুতে করবো প্রত্যেকবারের মতো একটি রিকোয়েস্ট, যারা ভিডিওটি দেখবে অবশ্যই প্রত্যেকে ভিডিওটি একটি করে লাইক করে দেবে, ভিডিওটি প্রিয়জন বন্ধু বান্ধব সকলকে শেয়ার করে প্রত্যেককে এই ভিডিওটি এবং ফর্ম ফিল আপের সম্পূর্ণ সঠিক প্রসেসটি শেখার সাহায্য করবে। তো চলো আজকের এই ভিডিও শুরু করা যাক। তো তোমরা কি করবে, সবার প্রথম গুগলে গিয়ে জাস্ট তোমরা সার্চ করবে WBCAP লিখে সার্চ করবে। সঙ্গে সঙ্গে প্রথম ইউআরএল আসবে অ্যাডমিশন পোর্টাল wbcap.in। এখানে তোমরা ক্লিক করলেই সঙ্গে সঙ্গে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে wbcap.in, এই অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের কাছে ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমাদের কাছে অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে গিয়েছে। এবার পরপর স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে ফর্ম ফিল আপ করে দেখাবো। তো চলো ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো। সবার প্রথম তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে তোমরা অপশন পাবে রেজিস্টার। এখানে তোমরা একটা অপশন পাবে রেজিস্টার। জাস্ট এই রেজিস্টার বাটনটির ওপর তোমরা একবার ক্লিক করবে। ক্লিক করলে পরবর্তী পেজ ওপেন হবে। এবার তোমাদেরকে এখানে বলা হবে মোবাইল নাম্বার এবং নিচে বলা হবে ইমেল আইডি। এরপর কন্টিনিউ টু নেক্সট স্টেপ অপশনটির উপর ক্লিক করে তোমরা এগিয়ে যাবে। পরবর্তী পেজ তোমাদের কাছে ওপেন হবে। এবার বলা হচ্ছে পার্সোনাল ডিটেলস। সবার প্রথম রেজিস্ট্রেশন করার সময় এই পার্সোনাল ডিটেলস অবশ্যই প্রত্যেকেই মনোযোগ সহকারে ফিল আপ করবে এবং ফোনে আসা ওটিপি তোমরা অবশ্যই নিজের কাছে লিখে রাখবে, এটি আমাদের পরবর্তী সময় কাজে লাগবে। সবার প্রথম বলা হচ্ছে ফার্স্ট নেম, এখানে প্রথম নাম লিখবে, মিডিল নেম থাকলে মিডিল নেম লিখবে, এরপর লাস্ট নেমের বক্সে তোমাদের টাইটেল লিখে দেবে। এরপর বলা হচ্ছে ন্যাশনালিটি, এখানে ক্লিক করে ইন্ডিয়ান সিলেক্ট করবে। স্টেট, এখান থেকে ক্লিক করে তোমরা তোমাদের যে স্টেট ওয়েস্ট বেঙ্গল সেটা সিলেক্ট করে নেবে। ডিস্ট্রিক্ট, এখান থেকে ড্রপডাউন মেনু থেকে তোমাদের যে ডিস্ট্রিক্ট সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করবে। এরপর বলা হচ্ছে জেন্ডার, এখানে ক্লিক করে মেল ফিমেল যেটা হবে সেটা তোমরা সিলেক্ট করে নেবে। ডেট অফ বার্থ, অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে তোমরা প্রত্যেকে কিন্তু ডেট অফ বার্থটি সঠিকভাবে এখানে ফিল করবে। এরপর বলা হচ্ছে সোশ্যাল ক্যাটাগরি, এখানে ক্লিক করে তোমাদের আনরিজার্ভড অর্থাৎ জেনারেল ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকলে আনরিজার্ভড এখানে তোমরা ক্লিক করবে। এছাড়া ওবিসি এ, ওবিসি বি বিভিন্ন অপশন এখানে রয়েছে। তো এখান থেকে আমি এটাকে জেনারেল এটাকে সিলেক্ট করে নিলাম। এখানে তোমরা একটা তোমাদের পছন্দের পাসওয়ার্ড সেট করে নেবে। এরপর মোবাইল নাম্বারটি আমাদের কাছে শো হচ্ছে, মোবাইলে আসা ওটিপি এবার আমরা এখানে ফিল করব। ইমেল আইডির এখানেও আমরা ইমেলে আসা ওটিপি ফিল করব। এরপর নিচে ক্ষেত্রে বলা হচ্ছে হ্যাভ ইউ পাসড ইন 10+2, উচ্চ মাধ্যমিক এক্ষেত্রে তুমি পাস করেছো কি না। তো অবশ্যই এটাকে তোমরা প্রত্যেকে ইয়েস করবে। 10+2 একাডেমিক ইয়ার, এক্ষেত্রে 10+2 তোমরা কোন ইয়ার পাস করেছো সেটা সিলেক্ট করবে। 10+2 কোন বোর্ড থেকে তোমরা পাস করেছো সেটা সবার ওপরেই দেখতে পাচ্ছ রয়েছে, এখানে এটাকে সিলেক্ট করে নেবে। এরপর বলা হচ্ছে 10+2 রেজিস্ট্রেশন নাম্বার, এখানে তোমাদের 10+2 এর যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেটা তোমরা প্রত্যেকেই ফিল করবে। এরপর এক্ষেত্রে বলা হচ্ছে 10+2 রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর ডকুমেন্ট শোয়িং ইউনিক আইডি নাম্বার, এক্ষেত্রে জেপিইজি বা জেপিজি ফরম্যাটে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি স্ক্যান করে প্রত্যেকে তোমরা এখানে এই চুজ ফাইলের এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি আপলোড করে দেবে। এরপর নিচে এখানে এই চেকবক্সে একটা টিক মার্ক দেবে। এরপর কমপ্লিট রেজিস্ট্রেশন অপশনটির উপর ক্লিক করে আমরা এগিয়ে যাবে। দেখতে পাচ্ছ বলা হচ্ছে থ্যাংক ইউ, ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড ইনটু সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল। এক্ষেত্রে আমাদের সাকসেসফুলভাবে আমরা সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে আমরা কিন্তু যে রেজিস্ট্রেশন সেটি কিন্তু সাকসেসফুলভাবে আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এবার গো টু লগ ইন বটনটির ওপর তোমরা ক্লিক করবে। লগ ইন অপশন তোমাদের কাছে শো হবে, এক্ষেত্রে লগ ইনের পেজ ওপেন হয়ে গিয়েছে। এবার ইউজার আইডির এখানে তোমরা যে ইমেল আইডিটি দিয়েছিলে সেই ইমেল আইডিটি এক্ষেত্রে ফিল করে দেবে। এরপর লগ ইন বটনটির ওপর তোমরা ক্লিক করে এগিয়ে যাবে। ইউ হ্যাভ সাকসেসফুলি লগড ইনটু সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল, অর্থাৎ আমরা সাকসেসফুলভাবে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে লগ ইন করে নিয়েছি। দেখতে পাচ্ছ এক্ষেত্রে ক্যান্ডিডেট নেম শো হচ্ছে, অ্যাপ্লিক্যান্ট কোড শো হচ্ছে, ওকে অ্যাড্রেস শো হচ্ছে, মোবাইল নাম্বার, ইমেল আইডি। এবার এক্ষেত্রে বলা হচ্ছে কমপ্লিট 0 দেখাচ্ছে, আপডেট প্রোফাইল বলা হচ্ছে। তো সবার প্রথম এবার আমাদেরকে কিন্তু প্রোফাইলটি আপডেট করতে হবে। তো আমরা কি করব, আপডেট প্রোফাইল অপশনটির উপর ক্লিক করব।
পরবর্তী পেজ আমাদের কাছে ওপেন হয়েছে। এবার তোমরা দেখতে পাচ্ছ ফর্মটি ফিল আপ করার জন্য টোটাল কতগুলি স্টেপ রয়েছে, যেমন পার্সোনাল ইনফরমেশন, অ্যাড্রেস, অ্যাডিশনাল ইনফরমেশন, 10th স্ট্যান্ডার্ড রেজাল্ট, 10+2 স্ট্যান্ডার্ড রেজাল্ট, ডকুমেন্ট এবং প্রিভিউ, সব শেষে রয়েছে ফাইনাল সাবমিট। তো পার্সোনাল ডিটেলসের মধ্যে যেমন রয়েছে প্রোফাইল পিকচার, এখানে তোমরা কি করবে, জেপিইজি বা জেপিজি ফরম্যাট 2 MBর মধ্যে একটা রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো তোমরা এখানে প্রোফাইল ইমেজ এখানে সেট করে নেবে এবং এক্ষেত্রে একটা সিগনেচারও তোমাদেরকে আপলোড করতে হবে জেপিইজি বা জেপিজি ফরম্যাট বা পিএনজি ফরম্যাটের 1 MBর মধ্যে, সেটাকেও তোমরা এখানে স্ক্যান করে আপলোড করে দেবে। নিচের দিকে গেলে এখানে তোমরা দেখবে জেনারেল ইনফরমেশনের এখানে অ্যাপ্লিক্যান্ট অটোমেটিক শো হবে, সেশন 2025-26 অটোমেটিক এটা শো হবে। এবার দেখতে পাচ্ছ যেহেতু রেজিস্ট্রেশনের সময় আমরা আমাদের নাম ফিল করেছিলাম, তা কিছু কিছু ক্ষেত্রে ফিল রয়েছে, যেগুলো ফিল আপ থাকবে না সেগুলো তোমাদেরকে ফিল করতে হবে। যেমন এখানে আইডেন্টিটি প্রুফের এখানে তোমরা ক্লিক করে বিভিন্ন অপশান তোমরা পাবে, এখান থেকে তোমরা এটা আধার কার্ড সিলেক্ট করে নেবে, আধার কার্ডের নাম্বারটা তোমরা এখানে ফিল করবে। এরপর বলা হচ্ছে ব্লাড গ্রুপ, চাইলে দিতে পারো, না হলে এটা স্কিপ করতে পারো, কারণ যেগুলোতে স্টার মার্ক দেওয়া থাকবে, যেমন এটাতে স্টার মার্ক দেওয়া রয়েছে, স্টার মার্ক দেওয়াগুলো অবশ্যই তোমাদেরকে কিন্তু ফিল করতে হবে। তো মাদার টাং এখান থেকে আমি এটাকে বেঙ্গলি করে দিচ্ছি। রিলিজিয়ান এখান থেকে তোমাদেরকে রিলিজিয়ান সিলেক্ট করতে হবে, এটা আমি হিন্দু করে দিচ্ছি। এরপর এক্ষেত্রে বলা হচ্ছে স্পোর্টস পার্সন কিনা, যদি স্পোর্টস পার্সন হয় তাহলে এই বক্সে টিকমার্ক দিতে হবে, নাহলে স্কিপ করবে। এরপর বলা হচ্ছে বাংলা শিক্ষা আইডি আছে কিনা, থাকলে তোমরা এখানে এটাকে ইয়েস করবে, নাহলে এটাকে নো রেখে দেবে। ওকে। পার্সুইং অ্যানি আদার কোর্স, আর অন্য কোনো কোর্স করছো কিনা, এটা নো রয়েছে, যদি থাকে ইয়েস করবে, নাহলে এটা ছেড়ে দেবে। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন যদি কিছু থাকে সেটা দেবে, নাহলে এটা স্কিপ করবে। নিচের দিকে আসলে এবার আমাদেরকে ব্যাঙ্ক ডিটেলস ফিল করতে বলা হচ্ছে, ব্যাঙ্ক নেমের এখানে তোমরা প্রত্যেকে ক্লিক করবে। তো কি করবে, তোমরা এখানে এই ব্যাঙ্ক আইএফএসসি কোডের পাশে এখানে সার্চ বাটন দেখতে পাচ্ছ, এই সার্চ বাটনটির উপর তোমরা একবার ক্লিক করবে। পরবর্তী পেজ তোমাদের কাছে ওপেন হবে। এবার এখানে বলা হবে ব্যাঙ্ক নেম, এখান থেকে ড্রপ ডাউন মেনু থেকে তোমরা ব্যাঙ্ক নেম সিলেক্ট করে নেবে, ব্রাঞ্চের নাম সিলেক্ট করে নেবে, অটোমেটিক্যালি এখানে আইএফএসসি কোড চলে আসবে। এখানে তোমরা সার্চ বাটনটির ওপর ক্লিক করবে। নিচে কিন্তু তোমরা দেখতে পাবে ব্যাংকের নাম, ব্যাংকের ব্রাঞ্চের নাম, আইএফএসসি কোড। ওকে, এখানে তোমরা কি করবে, এই সিলেক্ট বাটনটির উপর তোমরা ক্লিক করবে। সঙ্গে সঙ্গে দেখবে এখানে ব্যাংকের নেম, আইএফএসসি কোড এখানে অটোমেটিক্যালি চলে আসবে। এখানে কি করবে, ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নেম, এখানে তোমাদের ব্যাংকে কি নাম রয়েছে সেই নামটা লিখবে। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা ব্যাংকের পাসবই দেখে দেখে এখানে লিখবে এবং ব্যাংকের পাসবইটি অবশ্যই তোমরা স্ক্যান করে নেবে এবং এক্ষেত্রে জানিয়ে রাখি 2 MB সাইজ জেপিজি বা পিএনজি ফরম্যাটের এখানে স্ক্যান করে তোমরা পাসবইটি আপলোড করে দেবে। এরপর তোমরা কি করবে, আপলোড করার পর সেভ এন্ড কন্টিনিউ বাটনটির উপর ক্লিক করে এগিয়ে যাবে। পরবর্তী পেজ তোমাদের কাছে ওপেন হয়ে যাবে। এবার এক্ষেত্রে তোমাদেরকে অ্যাড্রেস ডিটেলস ফিল করতে হবে। প্রথমে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, তারপর রয়েছে কমিউনিকেশন অ্যাড্রেস। সবার প্রথম এখানে তোমাদের ভিলেজ এবং পোস্টের নামটা লিখে দেবে এই বক্সের মধ্যে। এরপর কান্ট্রি অটোমেটিক্যালি সিলেক্ট থাকবে, স্টেট সিলেক্ট থাকবে, ডিস্ট্রিক্ট ড্রপডাউন মেনু থেকে তোমাদের ডিস্ট্রিক্ট, পিনকোড, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ওকে, ব্লকের নাম, ভিলেজের নাম, এগুলো তোমরা পরপর এখান থেকে সিলেক্ট করে নেবে। এবং তোমাদের যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস দুটো যদি একই থাকে, সেক্ষেত্রে তোমরা এই বক্সে এই চেক বক্সে একটা টিক মার্ক দিয়ে দেবে, সঙ্গে সঙ্গে এই পাশের বক্সটিও কিন্তু অটোমেটিক্যালি ফিল হয়ে যাবে। এরপর তোমরা কি করবে, অ্যাড্রেসটি ফিল করার পর সেভ এন্ড কন্টিনিউ বাটনটির উপর ক্লিক করে এগিয়ে যাবে। পরবর্তী স্টেপে আমরা চলে এসেছি, বলা হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন, ফাদার, মাদার অ্যান্ড গার্জেন। এখানে তোমাদেরকে এবার বাবা মায়ের ডিটেলস এবার আমাদেরকে ফিল করতে হবে। ফাদারের ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম এখানে তোমরা ফিল করবে। কোয়ালিফিকেশন, ফাদারের কোয়ালিফিকেশন কী রয়েছে সেটা ফিল করবে। অকুপেশন, তিনি কী করেন সেটা ফিল আপ করবে। মোবাইল নাম্বারটা ফিল করে দেবে। একইভাবে মাদারেরও এক্ষেত্রে প্রেফিক্স এখান থেকে তোমরা মিসেস সেটা তোমরা সিলেক্ট করে নেবে। ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম ফিল করবে। কোয়ালিফিকেশন, অকুপেশন, মোবাইল নাম্বার এটা তোমরা ফিল করে দেবে। এবং গার্জেনের ক্ষেত্রেও একই, বাবা অথবা মা যে কোনো একজনের ডিটেলস ফিল করতে হবে। তো এখানে তোমরা তোমাদের বাবার ডিটেলসটি ফিল করে দেবে। এরপর বলা হচ্ছে অ্যানুয়াল ইনকাম। অ্যানুয়াল ইনকাম এখানে একটা ক্যালকুলেশন করে তোমরা বসিয়ে দেবে। এক্ষেত্রে কোনো অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেট তোমাদেরকে আপলোড করতে হবে না। ওকে, এখানে একটা অ্যানুয়াল ইনকাম বসিয়ে দেবে। এরপর স্ক্রল করে নিচের দিকে চলে আসবে। এরপর দেখো বলা হবে এক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ নোন, কী কী তোমরা ল্যাঙ্গুয়েজ জানো।
তো সবার প্রথম দেখতে পাচ্ছ ল্যাঙ্গুয়েজ, এখানে বাংলা আমি সিলেক্ট করেছি। বাংলা ভাষায় তোমরা লিখতে পড়তে বলতে পারো কিনা সেটা তোমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। তো এটা আমি ইয়েস করে দিয়েছি। যদি আরও কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চাও তাহলে অ্যাড ল্যাঙ্গুয়েজের উপর ক্লিক করে তোমরা বাকি আরও অন্যান্য ল্যাঙ্গুয়েজগুলো অ্যাড করতে পারো। তো সেগুলো তোমরা এখানে অ্যাড করে দেবে। তো সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনটির উপর ক্লিক করে এগিয়ে যাচ্ছি। পরবর্তী পেজ তোমাদের কাছে ওপেন হয়ে যাবে। এই যে বক্স রয়েছে এই বক্সে একটা তোমরা কিন্তু চেক বক্সে টিকমার্ক দিয়ে দেবে, তারপর নিচেরগুলো ফিল করবে। এবার 10th স্ট্যান্ডার্ড রেজাল্ট ডিটেলস আমাদেরকে ফিল করতে হবে। সবার প্রথম বোর্ড দেখতে পাচ্ছ অটোমেটিক্যালি আমাদের কাছে সিলেক্ট রয়েছে। বোর্ড নেম দেখতে পাচ্ছ, ইয়ার অফ পাসিং, কত সালে মাধ্যমিক পাস করেছো সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, কোন মিডিয়াম থেকে তোমরা পাস করেছো সেটা সিলেক্ট করবে। রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, এগুলো তোমরা ফিল করে দেবে। এরপর নিচের দিকে এখানে একটা অপশন পাবে তোমরা মার্কশিট ডিটেলস। অবশ্যই তোমরা মার্কশিট নিজের কাছে রাখবে, হাতের কাছে, কারণ এবার যে তোমরা কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছো সেটা তোমাদেরকে কিন্তু ফিল করতে হবে। সবার প্রথম এখানে সাবজেক্ট দেখতে পাচ্ছ, এখানে রয়েছে সাবজেক্ট, এই সিলেক্টের উপর একবার ক্লিক করবে। এখান থেকে তোমরা দেখবে মাধ্যমিকে টোটাল 7টা সাবজেক্ট ছিল। তো এখান থেকে তোমরা তোমাদের টোটাল 7টা সাবজেক্ট পরপর এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। তো সবার প্রথম আমরা এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যে বেঙ্গলি সেটা আমরা সিলেক্ট করব। তো দেখতে পাচ্ছ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এক্ষেত্রে বেঙ্গলি, সেটা আমরা সিলেক্ট করেছি। বাংলায় এক্ষেত্রে ফুল মার্কস কত ছিল এবং পাস মার্কস কত ছিল সেটা তোমাদেরকে ফিল করতে হবে। ফুল মার্কস এক্ষেত্রে দেখতে পাচ্ছ প্র্যাকটিক্যালে কত ছিল, কত পেয়েছো তোমরা সেটা ফিল করবে, এবং থিওরিতে তোমরা ফুল মার্কস এবং পাস মার্কস কত পেয়েছো সেটা তোমরা দিয়ে দেবে। টোটাল এক্ষেত্রে পার্সেন্টেজটাও শো হবে। একইভাবে পরপর প্রত্যেকটি সাবজেক্ট সিলেক্ট করে নেবে। এক্ষেত্রেও একইভাবে থিওরিতে ফুল মার্কস কত ছিল, পাস মার্কস কত পেয়েছো, এবং প্র্যাকটিক্যালের ক্ষেত্রেও ফুল মার্কস কত ছিল, পাস মার্কস কত পেয়েছো সেটা তোমরা ফিল করে দেবে। টোটাল 7টা সাবজেক্টের ডিটেলস এখানে তোমাদেরকে কিন্তু ফিল করতে হবে, এবং মার্কশিট দেখে দেখে তোমরা কিন্তু নাম্বারগুলো ফিল করবে। এবং সবশেষে এখানে অপশন পাবে সেভ অ্যান্ড কন্টিনিউ। সব কিছু ফিল আপ করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনটির উপর ক্লিক করে এগিয়ে যাবে। নেক্সট তোমাদেরকে এবার এইচএস ডিটেলস ফিল করতে হবে 10+2। এক্ষেত্রেও দেখতে পাচ্ছ কাউন্সিল বোর্ড, এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছ বোর্ডের নাম, কোন বছর তোমরা উচ্চ মাধ্যমিক পাস করেছো সেই ইয়ারটা, কোন মিডিয়াম থেকে পাস করেছো সেটা সিলেক্ট করে নেবে। রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং ডিসিপ্লিন, কোন স্ট্রিম থেকে তোমরা উচ্চ মাধ্যমিক পাস করেছো সেটা সিলেক্ট করে নেবে। জাস্ট তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে এক্ষেত্রে আমি এগুলো দেখাচ্ছি। ওকে, এরপর একইভাবে মার্কশিট ডিটেলস ফিল করতে হবে। এখানে তোমরা সাবজেক্ট, এখানে তোমরা ক্লিক করবে। বিভিন্ন সাবজেক্ট তোমাদের কাছে শো হবে। তো উচ্চ মাধ্যমিকে টোটাল 5টি সাবজেক্ট ছিল, এখানে তোমরা টোটাল 5টি সাবজেক্ট পরপর অ্যাড করে নেবে। প্রথম ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, এখানে আমরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব। দেখতে পাচ্ছ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেছি। তো বাংলায় এক্ষেত্রে টোটাল থিওরিতে ফুল মার্কস কত ছিল, পাস মার্কস কত পেয়েছো, এবং এক্ষেত্রে প্র্যাকটিক্যালের ক্ষেত্রে ফুল মার্কস কত ছিল, পাস মার্কস কত পেয়েছো, পার্সেন্টেজটা এখানে শো হবে। এভাবে প্রত্যেকটি সাবজেক্ট অ্যাড করে নেবে। প্রত্যেকটি সাবজেক্টের যে নাম্বার সেটা তোমরা মার্কশিট দেখে দেখে এখানে টোটালটাই ফিল করে দেবে। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনটির উপর তোমরা প্রত্যেকে ক্লিক করে এগিয়ে যাবে। পরবর্তী স্টেপ আমাদের কাছে ওপেন হয়েছে। এবার বলা হচ্ছে এক্ষেত্রে ডকুমেন্ট আপলোড। এবার আমাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে। তোমাদেরকে বলে রাখি এক্ষেত্রে ডকুমেন্ট আপলোডের যে সাইজ সেটি কিন্তু 2 MBর মধ্যে হতে হবে, এবং PDF ফরম্যাটে তোমাদেরকে ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করতে হবে। আইডেন্টিটি প্রুফ ডকুমেন্ট, এখানে তোমরা কি করবে, আধার কার্ডটি স্ক্যান করে আপলোড করে দেবে 2 MBর মধ্যে PDF ফরম্যাটে। 10th স্ট্যান্ডার্ড মার্কশিট, মাধ্যমিকের মার্কশিটটি স্ক্যান করে এখানে আপলোড করে দেবে। 10+2 উচ্চ মাধ্যমিকের মার্কশিট স্ক্যান করে আপলোড করে দেবে। এবং সবশেষে বলা হচ্ছে এজ প্রুফ ডকুমেন্ট, 10th অ্যাডমিট অর 10th রেজিস্ট্রেশন, মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটিকেও স্ক্যান করে তোমরা এজ প্রুফ হিসেবে এখানে আপলোড করে দেবে। সব কিছু সঠিকভাবে ডকুমেন্টগুলো আপলোড করার পর নিচের দিকে এখানে তোমরা একটা অপশন পাবে প্রিভিউ। দেখতে পাচ্ছ প্রিভিউ লেখা রয়েছে এখানে একটা, এই প্রিভিউ বাটনটির উপর তোমরা ক্লিক করবে। সঙ্গে সঙ্গে তোমাদের কাছে ফর্মটি প্রিভিউ আকারে শো হবে। এতক্ষণ ধরে যেগুলো তোমরা ফিল করলে ফিল আপ করার নিচে নিচে যা ডিটেলসগুলো তোমরা ফিল আপ করেছো প্রত্যেকটি ডিটেলসের নিচে নিচে তোমরা এখানে একটা চেক বক্স দেখতে পাবে। এই চেক বক্সগুলোতে তোমরা কিন্তু একটা করে টিক মার্ক দিয়ে দেবে। সব কিছু মিলিয়ে নেবে, প্রত্যেকটি ডিটেলসের নিচে নিচে একটা করে চেক বক্স পাবে। সবগুলো দেখে নেবে ঠিক ফিল আপ করেছো কিনা। যদি ঠিক থাকে তাহলে এই চেক বক্সে একটা টিক মার্ক দিয়ে দেবে, এবং যদি কোথাও ভুল থাকে সেটা তোমরা ব্যাক করে আবারও ঠিক করে নেবে। তো এক্ষেত্রে আমি প্রত্যেকটা চেকবক্সে টিকমার্ক দিয়ে দিয়েছি। এরপর নিচে আই অ্যাকনোলেজ, এখানেও একটা টিকমার্ক দিয়ে দিয়েছি। এরপর কনফার্ম বাটনটির উপর ক্লিক করে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ আমাদের টোটাল আমরা ফিল করে নিয়েছি। এবার পরবর্তী পেজ আমাদের কাছে ওপেন হয়েছে। এবার আমাদেরকে বলা হচ্ছে অ্যাড কোর্স অর কলেজ। এবার আমাদেরকে কিন্তু কলেজ অ্যাড করতে বলা হচ্ছে। এই জায়গাটা প্রত্যেকেই ভালো করে দেখবে। এখানটা অনেকেরই আগের বছর অনেকের ভুল হয়েছিল, তাই এবার যেন ভুল না হয় আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি।
অ্যাড কলেজ ও কোর্স এখানে তোমরা একবার ক্লিক করবে, পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এবার এখান থেকে তোমরা ডিস্ট্রিক্ট অথবা প্রোগ্রাম, সাবজেক্ট বাই কলেজ আর ইউনিভার্সিটি সিলেক্ট করে তোমরা কিন্তু ডিটেলস ফাইন্ড করতে পারো। তো এক্ষেত্রে আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে তোমাদেরকে কলেজ ফাইন্ড করে দেখাচ্ছি। সবার প্রথমে এখান থেকে আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি। এরপর অনার্স নাকি পার্টস কোর্সে তোমরা পড়াশোনা করতে চাও, তো এক্ষেত্রে আমি এটাকে 4 ইয়ার বিএ অনার্স এটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। এরপর বিভিন্ন কলেজের নাম তোমাদের কাছে শো হবে, এখান থেকে তোমরা তোমাদের পছন্দের যে কোনো একটা কলেজ সিলেক্ট করে নেবে, সার্চ বাটনটির উপর ক্লিক করে এগিয়ে যাবে। এবার দেখবে তোমাদের কাছে বিভিন্ন সাবজেক্টের লিস্ট শো হবে, অর্থাৎ সেই কলেজে কোন কোন সাবজেক্ট রয়েছে এবং কোন সাবজেক্টে কতগুলো সিট রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ সিট কটি রয়েছে সবগুলো তোমাদের কাছে শো হবে। যেমন দেখতে পাচ্ছি এক্ষেত্রে 4 ইয়ার অনার্স প্রোগ্রাম বিএ ইন ইংলিশ, এই ইংলিশ বিষয়ে মোট এক্ষেত্রে 55টি 129টি সিট রয়েছে। এর মধ্যে ইউআর ক্যাটাগরিতে 55, এসসি ক্যাটাগরিতে 27টি, ক্যাটাগরি ওয়াইজ এক্ষেত্রে সিট কিন্তু দেওয়া রয়েছে। এবার তোমরা কি করবে, এখানে একটা অপশান তোমরা দেখতে পাবে চেক অ্যাভেলেবিলিটি। এই সাবজেক্টে তোমার যে নাম্বার রয়েছে সেই নাম্বার অনুযায়ী এই সাবজেক্টে তুমি অ্যাপ্লাই করতে পারবে কিনা সেটা দেখার জন্য চেক অ্যাভেলেবিলিটি এখানে তোমরা একবার ক্লিক করবে। সঙ্গে সঙ্গে এক্ষেত্রে তোমাদের কাছে শো হবে ইউ আর এলিজিবল। দেখতে পাচ্ছ নিচে এখানে অপশান রয়েছে ইউ আর এলিজিবল, অর্থাৎ এই সাবজেক্টে তুমি কিন্তু এলিজিবল অ্যাপ্লাই করার জন্য। তো তোমরা কি করবে, এখানে অ্যাড টু প্রেফারেন্স লিস্ট, এই যে দেখতে পাচ্ছ অ্যাড টু প্রেফারেন্স লিস্ট, এখানে তোমরা জাস্ট একবার ক্লিক করবে। তোমাদের কাছে এবার ডিটেলস শো হবে। দেখতে পাচ্ছ এই বিএ ইন ইংলিশ এই বিষয়ে দেখতে পাচ্ছ কত টাকা তোমাদেরকে টোটাল কোর্স ফি দিতে হবে, এবং এখানে সাবজেক্ট কম্বিনেশন হিসেবে এই ইংলিশ অনার্স যেটা করবে এর সাথে তোমাদেরকে সাবজেক্ট কম্বিনেশন হিসেবে কোন সাবজেক্টটা তোমরা রাখতে চাও, বেঙ্গলি এডুকেশন, ওকে ফিজিক্যাল এডুকেশন, কোনটাকে রাখতে চাও যে কোনো একটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে। তো এখানে আমি এটাকে বাংলা এটাকে সিলেক্ট করে নিচ্ছি। নেক্সট তোমরা দেখতে পাবে পরবর্তীতে বলা হবে এক্ষেত্রে চুজ সাবজেক্ট কম্বিনেশন ইজ মাইনর ইন বেঙ্গলি, সিলেক্ট প্রেফারেন্স এটাকে আমি 1 নম্বরে রেখে দিচ্ছি। এরপর অ্যাড এই অপশনটার উপর ক্লিক করে আমি আগিয়ে যাচ্ছি। সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু প্রেফারেন্স সেট হয়ে গিয়েছে। এইভাবে তোমরা অ্যাড কলেজ এটাকে তোমরা 25টা কলেজ তোমরা কিন্তু একসাথে প্রেফারেন্স হিসেবে সেট করতে পারো। ওকে, টোটাল 25টি কলেজকে তোমরা প্রেফারেন্স হিসেবে সেট করতে পারো। তো অবশ্যই তোমরা এইভাবে একটা যেভাবে আমি একটা কলেজ তোমাদেরকে অ্যাড করে দেখালাম, এইভাবে প্রত্যেকটা কলেজ তোমরা অ্যাড কলেজ করে করে এভাবে তোমরা প্রত্যেকটা তোমাদের পছন্দের কলেজকে 1 2 3 4 5 এভাবে প্রেফারেন্সটা তোমরা সেট করে নেবে। যখনই তোমরা সেট করে নেবে দেখবে এখানে তোমাদেরকে দেখাবে 100% প্রোফাইল আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, অর্থাৎ আমাদের কিন্তু প্রোফাইল 100% কমপ্লিট হয়ে গিয়েছে। এবং নিচের দিকে যদি দেখো এখানে তোমরা একটা অপশন পাবে সেভ, এই সেভ বাটনে ক্লিক করে দিলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটি ফাইনাল সাবমিট হয়ে যাবে। এবার পরবর্তী সময় যখন মেরিট লিস্ট প্রকাশিত হবে তখন তোমরা কিন্তু তোমাদের নাম্বার অনুযায়ী কোন কলেজে তোমরা চান্স পাচ্ছ সেটা তোমরা কিন্তু দেখতে পাবে। দেখতে পাচ্ছ এইভাবে টোটাল কিন্তু 25টি কলেজ তোমরা প্রেফারেন্স হিসেবে সেট করতে পারবে। অবশ্যই সঠিকভাবে তোমাদের পছন্দের কলেজগুলোকে 1 2 3 4 5 এভাবে কিন্তু প্রেফারেন্স হিসেবে সেট করে নেবে। তো 2025 এই বছর যারা কলেজে ভর্তি হবে কিভাবে তোমরা ফর্মটি ফিল আপ করবে, সঠিকভাবে ফর্মটি ফিল আপ করার পর কীভাবে ফাইনাল সাবমিট করবে, কলেজ প্রেফারেন্স কীভাবে সেট করবে, এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে দেখালাম। ভিডিওটি ইনফরমেটিভ হেল্পফুল মনে হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদের এই ভিডিওটি দেখার সুযোগ করে দিও। পরবর্তী কলেজ অ্যাডমিশন রিলেটেড যে কোনো আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।